ইফতারিতে মোস্ট ডিমান্ডিং আইটেম হচ্ছে ছোলা ভুনা এবং ছোলা ছাড়া তো ইফতারি জমেই না। তাই আজকে এই ছোলা ভুনা রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি বানাতে খুবই সহজ এবং খেতে দুর্দান্ত। প্রথমেই লাগবে ছোলা। এই ছোলাগুলোকে আমি কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে এগুলো লবণ পানিতে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। বিশেষ করে ছোলাকে যদি 1.5 দিন ভালো করে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ছোলাটা ভালো করে ফুলতে পারে। এখন চলেন ছোলাটা রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে চুলা একটা কড়াই তেল বসিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরপর এখানে আমি গরম মশলা নিয়েছি, তাই প্রথমে গরম মশলাগুলোকে তেলে দিয়ে দিব। নিয়েছি 2টা দারচিনি, 3টা এলাচ এবং 2টা তেজপাতা। আমি সব সময় তেলে আগে গরম মশলাগুলোকে দিয়ে এগুলো ভালো করে ভেজে নিই। তাহলে এতে করে কি হয়, গরম মশলার যে আসল গ্রানটা এটা তেলে দেওয়ার পর একটু ভেজে নিলে ভালো করে, তাহলে কিন্তু গরম মশলার যে আসল সেন্টটা সেটা বেরিয়ে আসে। এদিকে গরম মশলাটা যেহেতু ভাজা শেষ, তাই এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমি 2 কাপ ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই 2 কাপ ছোলার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। ছোলা রান্নাতে পেঁয়াজের পরিমাণটা যদি একেবারেই কম দেন তাহলে কিন্তু ছোলার যে আসল গ্রেভিটা সে গ্রেভিটা একটু মাখো মাখো হবে না। আর এখানে আমি পেঁয়াজটা নরম হওয়ার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজার সময় লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি অনেকটা নরম হয়ে যায়। আর পেঁয়াজটা যেহেতু নরম হয়ে এসেছে, তাই এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ জিরে বাটা দিয়েছি। এবং সবগুলো মশলাকে এখন আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব, যাতে মশলার যে কাঁচা ঘ্রাণটা থাকে সে ঘ্রাণটা চলে যায়। এরপর অল্প একটু পানি দিয়ে সবগুলো মশলাকে একটু কষিয়ে নিব। এতে করে আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা সেটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এটা অপশনাল, তবে যদি দেন তাহলে কিন্তু রান্নাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপর গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিব। এখানে দিয়েছি আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া। এরপর সবগুলো মশলাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তবে এই অবস্থায় আবার এত বেশি নাড়াচাড়াও করা যাবে না, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। গুঁড়া মশলা দেওয়ার পর অবশ্যই এখানে তাড়াতাড়ি পানিটা দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু গুঁড়া মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কারণ রান্নার সময় মশলা পুড়ে গেলে সে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন এখানে 1/2 চা চামচ দিয়ে দেব শাহি গরম মশলা। শাহি গরম মশলা রান্নার ফ্লেভারও যেমন ভালো আসে, তেমন খেতেও কিন্তু খুব স্বাদ হয়। আপনারা চাইলে এটা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন। সবগুলো মশলাই যেহেতু দেওয়া শেষ, তাই এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। অল্প একটু পানি দেওয়ার কারণ, আমি কিন্তু মশলাটাকে আগেও একবার একটু কষিয়ে নিয়েছিলাম, তাই এখানে অতিরিক্ত পরিমাণ আবার কষাবো না। এখানে আমি যে সেদ্ধ করে রাখা আলুগুলা কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে কষাবো। কারণ আলুটা যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, তাই আলুটার ভেতর যাতে মশলাটা ঢুকতে পারে, তাই এখানে আলুর সাথে মশলাটাকে কষানো হচ্ছে। তবে আপনারা চাইলে এখানে সেদ্ধ আলুর পরিবর্তে আলুগুলাকে কিউব করে কেটে তেলে ভেজে তারপরও কিন্তু এখানে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আলুটা যেহেতু আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি, তাই এখানে বেশি পরিমাণ পানি লাগবে না, তাই অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন যে সেদ্ধ করে রাখা ছোলাগুলো ছিল সে ছোলাগুলোকে দিয়ে দেব। ইফতারিতে ছোলা খাওয়ার উপকারিতা হচ্ছে ক্ষুধা নিয়ন্ত্রণ করে। ছোলাতে বিদ্যমান প্রোটিন এবং ফাইবার আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে। যেহেতু ছোলা ক্ষুধা নিয়ন্ত্রণ করে থাকে, সেহেতু এটা ওজন কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া ছোলা কিন্তু ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে, তাই ডায়াবেটিসের রোগীরা বেশি বেশি করে ছোলা খেলে কিন্তু বেশ উপকার পাবেন। এদিকে আলু এবং মশলার সাথে আমার ছোলাটাও মিশিয়ে নেওয়া শেষ, তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন ছোলাটাকে ভালো করে সেদ্ধ করে নিব। এখানে অতিরিক্ত পরিমাণ পানি দিতে হবে না, যেহেতু ছোলাটা আগে থেকেই সেদ্ধ করা এবং আলুটাও আগে থেকে সেদ্ধ করা। তাই এখানে পানিটা দেওয়ার পর 2-3টা কাঁচামরিচ আমি ভালো করে ভেঙে দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসতে পারে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ছোলাগুলোকে রান্না করে নিব। আর আস্তে আস্তে দেখবেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, তবে অতিরিক্ত পরিমাণে শুকাতে যাবেন না, তাহলে কিন্তু মুড়িটা মাখতে গেলে মুড়িটা খেতে ভালো লাগবে না। এই গ্রেভিটা ঘন হয়ে আসলে চুলা থেকে ছোলাটা নামিয়ে নেবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।